তো দেখো এখন সাজাগোজা করছে, এখন বেরোবে। ও এখন ওপেনিংয়ে যাচ্ছে, দোকান উদ্বোধনী, সেখানে যাচ্ছে। আমার শরীরটা খুব খারাপ বন্ধুরা। এই যে দেখো নতুন ড্রেস কিনে নিয়েছে, এখন পুজোর মার্কেটিং করতে, এই মার্কেটিং না মানে যাচ্ছে ও এখন। শিউলিও রেডি। শিউলির তো এই গেঞ্জিটা ছাড়া আর গেঞ্জি নেই। আরে ভাই তোকে তো আরো একটা গেঞ্জি কিনেও এনে দিয়েছি। লোকে এটাই ভাবে যে তোকে একটা গেঞ্জি আর একটা প্যান্টই মনে হয় তোকে দেওয়া হয়, আর তোকে জামা প্যান্ট কিনে দেন। ওর চুলের ইয়ে কর, তোকে কিছু করতে হবে না। ওইটা পরে তো শিপিং এ গেলাম, আরেকটা গেঞ্জি পরে, আরেকটা গেঞ্জি আছে, কতগুলো তো সবগুলো তো দেখেছি। আর ওইটা তো লোকে তো এটা পরেই তোকে বেশি দেখে, ওই জন্য। আমার এই গেঞ্জিটা খুব পছন্দ। তোকে তো এই সাইজের আরো একটা গেঞ্জি নতুন কিনে দেওয়া হলো। ওইটা তো, ওইটা তো এখন পরবো না, ওটা ষষ্ঠীর দিনকে পরবো আমি। দেখো মিশো থেকে কিনেছে বন্ধুরা, এই জামাটা কেমন হয়েছে জানিও। ও আবার মিশোটা খুব পছন্দ করে বেশি। তো ফাইনালি দেখো আমিও রেডি হয়ে গেছি, যাবো না করেও। আর তো শিউলি গেল একটু দরকারে, শিউলি তো যাবেই, আর সাথে মন্দিরা রেডি হয়ে গেছে। ও বললো যে তুমি চলো। সত্যি কথা শুনতে আমার শরীরটা দুদিন ধরে খুব খারাপ। কি খারাপ সেটা বলবো, সেটা কোনো একটা ভিডিওতে বলবো। তো যাই হোক, এখন আজকে অনেকটা সুস্থ আছে, কিন্তু ডান দিকে পেটের কোনটায় এখনও খুব ব্যথা আছে হালকা হালকা। আশা রাখি সুস্থ হয়ে যাব। আর এই যে মন্দিরায় দেখো এটা পরে নিয়েছে। তো যাচ্ছি, আজ হচ্ছে কম্বো ফান্ডার গ্র্যান্ড ওপেনিং। তো সেই ওপেনিংয়েই আমরা যাচ্ছি, এবং আমাদের সকাল থেকে যাওয়ারই কথা ছিল বন্ধুরা, কিন্তু বিশ্বাস করো আমার শরীরটা খারাপের জন্য আমরা সকালবেলা যেতে পারিনি। তো এখনই সেটা অ্যাটেন্ড করব, কারণ একদম আমার নিজের বন্ধুর দোকান ওপেনিং হচ্ছে। তোমরা যদি মনে করো আসবে, অবশ্যই আসবে। সেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর সদর হসপিটালের মোড়, মানে নদিয়া জেলার কৃষ্ণনগর সদর হসপিটালের মোড়, ঠিক টেন্সের অপোজিটে, সানবিকা টেন্সের অপোজিটে। তো তোমাদের ডিটেলসটা পরে গিয়ে বলছি, এবং ওখানে কি কি খাবার পাওয়া যায়, কি বৃত্তান্ত, সম্পূর্ণটাই তোমরা জানতে পারবে। তো চলো যাওয়া যাক, তারপর গিয়ে দেখা হচ্ছে। এত ফুল কার জন্য? দেখেছি, দেখে ভালো আছো? ঠিক আছে, একটা শর্ট ভিডিও। হ্যাঁ নিয়া হয়ে গেছে। তুমি কিছু বলতে চাও? এই যে তোমাদের নতুন দোকান ওপেনিং হলো, কি কি বলতে চাও? হ্যাঁ বাবা, যা আওয়াজ, কিছু শোনা যাবে না। খুব দরকার। বলছি ম্যাডাম, আপনি কিছু বলতে চান আপনার দোকান সম্বন্ধে? হ্যাঁ, আমি এটাই বলতে চাই, আপনারা প্লিজ আসবেন। আমি খুব খুশি হবো আপনারা আসলে, আর আমি মন ভরে আপনাদের খাওয়াবো। আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি খেতে ভালোবাসি, তো সবাইকে সেভাবে মন ভরে খাওয়াবো। ব্যাস এইটুকুই। ঠিকানাটা কি আপনার দোকানের? সানভিকা টেন্স, সদরের মোড় সানভিকা টেন্সের একদম অপোজিটে, পাশে যে কিশোরালয় আছে, কিশোরালয়ের অপোজিটে যে মিউনিসিপালিটি বিল্ডিং, তার সানভিকার সামনে দাঁড়ালে দেখা যাবে কম্বো পান্ডা। স্পেশাল মেনু বলতে কৃষ্ণনগরে যেটা প্রথম, মানে এত অ্যাফোর্ডেবল কম্বো, তারপরে আবার স্পেসিফিক মানে কোয়ালিটি মেনটেন করে আমি তো মনে হচ্ছে আমি সার্ভ করছি। তোমরা অনেকেই করতে পারে নো কমেন্ট, বাট আমি আমার মতো করে মনের ভালোবাসাতে সার্ভ করছি। সেটাকে একটু এসে ট্রাই করলে খুব ভালো লাগবে। প্লিজ আসবেন।
খুব তাড়াতাড়িতে আজকে ভালো করে সবাইকে অ্যাটেন্ড করতে পারছি না, কিন্তু তারপরেও প্লিজ আসবেন, একটু এসে ঘুরে যাবেন, যেটা ভালো লাগবে। আমাদের মেনুর অনেক রেঞ্জ আছে এবং আমাদের হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে, তো সবকিছু পেয়ে যাবেন। কৃষ্ণনগরের মধ্যেও হবে, কৃষ্ণনগরের বাইরেও হয়ে যাবে হোম ডেলিভারি, ঠিক আছে? আর তার থেকে বেটার আরো ভালো করে এক্সপ্লেন আমার বন্ধু করবে, প্লিজ একটু ওটা থেকে শুনে নেবেন, ভাই এক্সপ্লেন করবেন। হ্যাঁ, আজকে আমার বান্ধবী, তোমরা যাকে সবাই চেনো, আমার খুব ক্লোজ ফ্রেন্ড এবং স্কুল ফ্রেন্ড, শুধু আমার বলবো না, আমার মন্দিরার দুজনেরই। হ্যাঁ, নেহা, ওর ভালো নাম রিঙ্কু ঘোষ, ওই আজকে এই গ্র্যান্ড ওপেনিং করলো, মানে আর কি কম্বো পান্ডা আর কি। একদম ঠিকানাটা তো বললো, তবু আমি তোমাদের বলে দিচ্ছি, কৃষ্ণনগর নদিয়া সদর হসপিটালের মোড়ে সানভিকা টেন্সের ঠিক উল্টো দিকেই কম্বো পান্ডা। এখানে তোমরা নানা রকমের খাবার পেয়ে যাবে, একটা দুটো আইটেম না, অনেক আইটেম, মানে খেয়ে ফুরাতে পারবা না। এবং আজকেই ছিল ওর দোকানের গ্র্যান্ড ওপেনিংটা অনেক আগে হওয়ারই কথা ছিল, একটু সমস্যার জন্য ও এসেছিল মাঝখানে আমাদের বাড়িতে। যারা তোমরা আমাদের প্রত্যেক দিনকার ভিডিও দেখো তারা দেখতেই পাবা ভিডিওতে। এই হচ্ছে ওর দোকানের ব্যানার, তো এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে প্রপার একদম আমাদের কৃষ্ণনগর নদিয়া, মানে নদিয়া জেলার কৃষ্ণনগরে। তো এখানে চলছে এখন হচ্ছে ফিতে কাটা পর্ব, আর আমাদেরকে ইনভাইটও করেছিল। দেখো, বন্ধুর দোকানে ইনভাইট করলেও যেতাম, না করলেও যেতাম। তো এখানে ফিতে কাটা হয়ে এই যে কেক কাটার ব্যবস্থা করেছিল সেটাই। আর দেখো, কাকিমাই সব কিছু, কারণ মায়ের ওপর কেউ আর কিছু হতে পারে না, আমরা এটা মনে করি, কারণ আমার মা ওর মা সবই একই রকম আর কি, মা তো মাই হয়, তাই না? তো খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি। তোমরা একবার আসতে পারো কৃষ্ণনগরের কম্বো পান্ডাতে, সেটা একদম সদর হসপিটালের মোড়ে। এবং সবথেকে বড় কথা, এখানে যা যা খাবারের আইটেমগুলো রাখা হয়েছে, যেগুলো হয়তো কলকাতার দিকে পাওয়া যায়, আমাদের প্রপার কৃষ্ণনগরে পাওয়া যায় না। যেমন রোজ মোমো, যেটা আমাদের কৃষ্ণনগরে কোথাও হয় না, কিন্তু তোমরা ওর দোকানে পেয়ে যাবে। আমি বলবো একবার তোমরা ট্রাই নিতে পারো এই রোজ মোমোটা, জাস্ট অসাধারণ খেতে। এবং মকটেল থেকে আরম্ভ করে তোমরা সব কিছুই এখানে পেয়ে যাবে, আইসক্রিম থেকে আরম্ভ করে, কোল্ড কফি থেকে আরম্ভ করে, মানে ব্ল্যাক টি থেকে আরম্ভ করে, শুধু চা থেকে আরম্ভ, সব রকমের। এবং খাবার তো আছে, ফ্রায়েড রাইস, বাসন্তী পোলাও, চিকেন, মটন, স্যান্ডউইচ, নুডলস, যেগুলো হয় আর কি, সব কিছু তোমরা পেয়ে যাবে। তো আমরা আজকে সত্যি খুব আনন্দ করেছি, আর ও তো আমার বেস্ট ফ্রেন্ড আর কি। তো ওর দোকান গ্র্যান্ড ওপেনিংয়ে আমরা যাব না, এটা তো কখনো হয় না। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছি, আর শিউলিও আমাদের সাথে চলে গেছিলো। হ্যাঁ, এই যে ফোন নাম্বার, তোমরা এখানে যোগাযোগ করতে পারো। আর তোমাদেরকে অবশ্যই একবার আমি মেনু কার্ডটা একবার দেখিয়ে দেব, তো চলো দেখিয়ে দিই। তো তোমরা এই যে কম্বো পান্ডা, এখানে লেখাই আছে হার্ডেস অ্যান্ড ফ্লেভার্স আন্ডার ওয়ান রুফ। তো এই হচ্ছে ওর মেনু কার্ড আর কি, তোমরা মেনু কার্ডটা এক ঝলক দেখে নাও। এখানে সব রকমের তোমরা পেয়ে যাবে, এবং দাম কিন্তু একদম রিজনেবল প্রাইস। দেখো, আমরা তো সব জায়গাতেই খাই, কম বেশি আমরা সব কিছুর দামই মোটামুটি জানি কোনটা কি প্রাইসে পাওয়া যায়। তবুও তোমাদের একবার মেনু কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি যে কি কি এখানে পাওয়া যায়। তোমরা যদি জুম করে সম্পূর্ণটা দেখো তাহলেই বুঝতে পারবে। আমি এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদেরকে মেনু কার্ডটা, তোমরা সব রকম আইটেমই এখানে পেয়ে যাবে। এবং সবথেকে বড় কথা, ওর এখানে একটা তোমাদের কথা বলি, সেটা হচ্ছে তোমরা যদি এই ভিডিওটা দেখে কেউ যাও, তো গিয়ে যদি ওকে দেখাতে পারো যে আমি মন্দিরা বৈশাখীর সাবস্ক্রাইবার, তো তোমরা সেখানে আরও স্পেশাল ডিসকাউন্ট তো পাবেই, এবং তার সাথে একটা মকটেল একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমাদেরকে বলে দিই। কিন্তু যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, যারা ইউটিউব থেকে দেখছো, তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তোমাদেরকে ওখানে গিয়ে দেখাতে হবে যে হ্যাঁ আমি ওদের সাবস্ক্রাইবার। আর যারা ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমরা দেখাতে হবে যে হ্যাঁ আমি ওদেরকে ফলো করেছি, তবেই কিন্তু তোমরা এই স্পেশাল ডিসকাউন্টটা এবং এই স্পেশাল যে মকটেলটাও করছে আর কি, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমরা যদি দেখাতে পারো। তো এটা একটা অফার তো এক্সট্রাভাবে আমাদের তরফ থেকে তোমাদের জন্য থাকলোই। তো আমরা বলবো যে তোমরা একবার ট্রাই করো ওদের খাবারগুলো, এবং শপে মানে যাও আর কি দোকানে। এবং যারা কৃষ্ণনগর থেকে ভিডিওটা দেখে থাকছো, বা অনেকেই আছো খাবার প্রেমী, এক জায়গা থেকে আরেক জায়গায় খাবার খেতে আসো, তা সামনে আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো
সেরা সেরা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর নাম করা, তোমরা সবাই জানো অনেক ভিন রাজ্যের মানুষ হয়তো জগদ্ধাত্রী পুজোয় আসো। তা আমি বলবো যদি এসে থাকো বা এখনও যদি কেউ আসতে চাও, যেহেতু এখন ওর ওপেনিং হলো আজকে, তোমরা অবশ্যই একবার ওর দোকানটা ভিজিট করো এবং খাবার খাও। বিশেষ করে রোজ মোমো যেটা, ওটা তো আমার ভীষণই আর কি খুব সুন্দর লেগেছে এবং কি বলবো, এবং আমাদেরকে যে খাবারগুলো ওরা দিয়েওছে সেগুলো আমি বলবো। আর এটা হচ্ছে আমাদের উইন্টার কার্নিভালের, তোমরা একটু ভালো করে জুম করে দেখে নাও, বিশদ ওখানেই পেয়ে যাবা। তো আমি খেয়ে নিচ্ছিলাম একটুখানি আর কি ওরই নিজের হাতে বানানো একটা, মানে তখন আর কি আমি হচ্ছে সবার লাস্ট আর কি, লাস্ট বলতে আমরা সবার লাস্টেই আর কি বাড়ি এসেছি। তা আমি তখন ও আমাকে যেটা বানিয়ে দিয়েছে আমি সেটাই খাচ্ছিলাম আর কি, অরেঞ্জ জুস আর কি, ঠান্ডা ঠান্ডা, খুব ভালোই লাগছিল। তো সত্যি কথা বলতে দেখো, বন্ধুর দোকান পেট ভরে খেয়েছি আর মন ভরে আশীর্বাদও করেছি। ও অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এই ব্যবসাটা খুলেছে, যেন আরও এগিয়ে যেতে পারে। তোমরাও ওর পাশে থেকো এবং ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ও যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারে। কারণ দেখো, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু স্বপ্ন থাকে, আশা থাকে। তো ফাইনালি কম্বো পান্ডা থেকে খাবার প্যাকিং করে আমরা নিয়ে এসেছি। কি কি এনেছি সেটা অবশ্যই খাবো যখন তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা কেমন হয়েছে, অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়ে গেছিল, আর যেহেতু ওটা আমাদের বান্ধবীদের দোকান, একদম বুঝতেই পারছো, তোমরা সবকিছু তো ডিটেইলস জেনে গেলে তোমরা অবশ্যই যাবে। এবং যারা মন্দিরা বৈশাখীর ভিডিও দেখে যাবে তাদের জন্য কিন্তু স্পেশাল একটা দেখাতে হবে যে আমাদের সাবস্ক্রাইবার, হ্যাঁ তোমাদেরকে দেখাতে হবে যে তোমরা আমাদের সাবস্ক্রাইবার, বা যারা ইউটিউব থেকে ভিডিও দেখছো বা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে দেখাতে হবে যে তোমরা আমাদের ফলোয়ার্স, একদম সাবস্ক্রাইবার, তাদের জন্য একটা বিশেষ ছাড় থাকছে। সেটা ওখানে প্রচুর খাবারের আইটেম আছে যেটা তোমরা দেখতেই পাবে, আমাদের ভিডিওর মধ্যে দেখতেই পেলে। তো অতগুলো আইটেম সবই কিন্তু ওখানে পাওয়া যায়, যেটা আজ পর্যন্ত কৃষকগড়ের মধ্যে মানে এই স্বাভাবিকভাবে এমনভাবে পাওয়া যায় না। এতগুলো আইটেম আছে এখানে, তো আশা রাখছি তোমরা একবার হলেও আসবে, ভিজিট করো। কৃষ্ণনগর কিন্তু একটা বিশাল বড় একটা টাউন, যেখানে সব কিছু তুমি অনেক কিছু পাবে। শুধু আমাদের এখানে মাটির পুতুল না, আমাদের এখানে কিন্তু সরভাজা সরপুরিয়াও বিখ্যাত মিষ্টি। তো আমি বলবো যে তোমরা একবার ভিজিট করো, আশা রাখি তোমাদের ভীষণ ভালো লাগবে। এবং যদি আমার ভিডিও থেকে তোমরা যাও, যদি ওদেরকে যদি গিয়ে দেখাও যে হ্যাঁ মন্দিরা বৈশাখী ব্লগারের আমি সাবস্ক্রাইবার, তোমাদেরকে সেটা দেখাতে হবে। এবং যদি ফেসবুক থেকে দেখো, তোমরা যদি আমাকে ফলো করে রাখো, সেটা উনাকে গিয়ে দেখাতে হবে। তো উনি তার জন্য তোমাদেরকে একটা স্পেশাল কিন্তু ছাড় দিয়ে দেবে। তো তারপরে দেখো বাড়ি এসে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা আজকের স্পেশাল খাবার ছিল। আর আমি ওখানে কেন খাইনি জানো, কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছিলো, প্লাস বাড়ি আসার একটা ব্যাপার ছিল। তো ওই জন্য ও আমাকে পুরো পার্সেল করে দিয়েছিল। আমি বাড়ি এসে শান্তি করে, আমার তো ফ্রাইড রাইস ভীষণ প্রিয়, তোমরা তো জানোই, জাস্ট ইয়ামি আর কি বলবো, অসাধারণ লেগেছে খেতে। তা আমি সবাইকে এটাই বলবো যে তোমরা একবার ভিজিট করো কম্বো পান্ডাতে, আমাদের কৃষ্ণনগরে আজকে ওপেনিং হলো, এবং তোমরা একবার খাও, খেলে বুঝতে পারবে। দেখো টেস্টের ওপর তো সব কিছু, তো আমি মনে করি টেস্টটা জাস্ট অসাধারণ। তো তোমরা একবার টেস্ট করতে পারো, একদম খুব রিচও না, আবার খুব সুন্দর হালকার মধ্যে রান্না। বন্ধুরা জাস্ট খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, একদম হালকার মধ্যে। যারা মনে করছে রিচ খাবার মানে, হ্যাঁ দারুণ। পোলাওটাও তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। এই যে পোলাও, এটা বাসন্তী পোলাও, প্রচুর কোয়ারেন্টি আছে, কোয়ারেন্টি প্রচুর আছে, একটা লোকের পেট ভরে যাবে প্রচুর। দেখো আমি তো এত খাবো না, তোমার আর শিউলির হয়ে যাবে। শিউলি তোর আর হয়ে যাবে না? হ্যাঁ, বাবাকে দেয়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, জাস্ট আর লোভ সামলাতে পারছি না ভিডিও করতে করতে। তো চলো খেয়ে নিই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার আগামী দিনের ভিডিওতে। দেবীপক্ষ চলছে, আমরা কিন্তু ঠাকুর দেখা অলরেডি শুরু করে দেবো এবার। তো চলো সবাইকে আজকের মতন বিদায়।